যারা সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না তারা কেমন? পদ্ধতির উলটপালট হয়ে গেলে সমস্যা উলটপালট হয়ে যাবে। পদ্ধতি, মহান আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা মনোযোগ সহকারে ঠিক ঠিক সালাত আদায় করে না তাদের থাকার জায়গা হলো অয়েল নামক জাহান্নাম। সালাত আদায় করার পরেও ও জাহান্নামে যাবে, এই কথা আল্লাহ তাআলা বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা লোক মসজিদে ঢোকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নবীকে সালাম দিল। আল্লাহ নবী বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। লোকটি আবার সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। লোকটি আবার সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। তখন লোকটি বলছে, আল্লিমনি কাইফা উসাল্লি, আমি তো এর চেয়ে ভালো করে সালাত আদায় করতে পারবো না, তবে কিভাবে করতে হবে বলে দেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি এই পর্যন্ত বলতে চাচ্ছি, আল্লাহর নবী তাকে বললেন না, হ্যাঁ তুমি সালাত আদায় করেছো তবে সুন্দর হয়নি, এই কথা বললেন না। বললেন যে তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। অথচ নগদ লোকটা 3 বার সালাত আদায় করেছে। আমি বুঝাতে পারলাম না। আল্লাহ রাসূল যদি তাকে বলতেন, হ্যাঁ তুমি সালাত আদায় করেছো, খুব একটা সুন্দর হয়নি, তাহলে 2-1 নেকি পাওয়া যেত। কিছুই যে হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ না কাজ করলেন, তার মানে রুকু সিজদায় ভুল ছিল। ওই যে বলছিলাম, 3টার যে কোনো একটা কাটা গেলে এক অংশ কাটা যাবে। রুকু, ওযু, রুকু, সিজদা সুন্দর হচ্ছিল, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকচ করলেন। অথচ লোকটা সালাত আদায় করেছে 1 বার নয়, 2 বার নয়, 3 বার। তিনি বলেন, আসওয়াসারিক মাইয়াসসারকু মিন সালাতিহি, সবচেয়ে বদ চোর, টাকা চুরিও চোর তবে সবচেয়ে খারাপ চোর নয়, গরু চুরিও চোর তবে সবচেয়ে খারাপ চোর নয়, সবচেয়ে খারাপ চোর হলো সালাত চোর। তখন সাহাবীগণ বলছেন, কাইফা ইয়াসরাকু মিন সালাতিহি, আল্লাহ রাসূল সালাত কিভাবে চুরি করতে পারে? এটি কি চুরি করার জিনিস? এটা কিভাবে চুরি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইতিমু রুকু হলো সুজুদাহা, যে ব্যক্তি ঠিক ঠিক রুকু সিজদা করে না সে হলো সালাত চোর। যে ব্যক্তি সুন্দর করে রুকু সিজদা করে না সে হলো সালাত চোর। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু সাঈদ খুদরি শোনো, পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে, তারা কোরআন মাজিদ পড়বে, কোরআন মাজিদের সারমর্ম কণ্ঠনালীর নিচে যাবে না। তুকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, তারা এত বেশি সালাত আদায় করবে যে তোমাদের সালাত তাদের কাছে কিছুই না। তোমাদের সালাত কম আর তাদের সালাত বেশি। সিয়ামাকুম মা সিয়ামিহিম, তোমাদের সিয়াম তাদের কাছে কিছুই না। তারা সিয়াম পালন করবে অনেক অনেক বেশি আর তোমাদের সিয়াম হবে কম। আমালাকুম মা আমালিহিম, তাদের তাসবিহ তাহলিল জিকির আজকার তোমাদের চেয়ে অনেক বেশি। মেশিনে তাসবিহ গণনা করে, মেশিনে। ঢাকা বাংলা বাজারে দোকানে বসে আছি কিছুদিন আগে, অল্প কয়েকদিন আগে, তো একটা লোক এসে বলছে আমাকে, 1000 দানার তাসবিহ দেন, 1000 দানার তাসবিহ। এই ছেলে বলো তো দেখি, তাসবিহ গণনা হবে কিসে? আঙ্গুলে। আঙ্গুল বিচারের মাঠে কি করবে? সাক্ষী দিবে। তাসবিহ দানা কিছুই না, এতে রাসূলকে অপমান করা হয়। আল্লাহর নবী বললেন আঙ্গুলে ডান হাতে, বড় হুজুর বলে তাসবিহ ডান হাতে।
আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ডান হাতে আঙ্গুলে, বড় হুজুর বলছেন হাজার দানাতে। আল্লাহ নবী বলছেন আমার জীবনে তিনটি বড় ভয়, এক ভ্রান্ত হুজুর, দুই আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, বাড়িতে থাকবে পুতুল মূর্তি, এটা হিন্দুদের কাজ। গান বাজনা মুসলমানের ঘরে হবে, প্রায় সব দোকানে বাজনা বাজে, প্রায় সব বাড়িতে বাজনা বাজে। এই যে বোকা ছেলেগুলি প্রায় সবার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, বাজনা বাজে। আল্লাহ নবী বলছেন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তিন সাতাবদু কাবাইলু মিন উম্মতিল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। কাঁকড়া আছে শোকে, যে কাঁকড়া, কাঁকড়া। তোমার মা প্লেট কিনেছে, প্লেট তাতে আছে চিংড়ি মাছ। তোমার বাপ একটা পট কিনেছে তোমার ছোট ভাইয়ের পায়খানার জন্য, সেটা হলো ঘোড়া। তোমার মা একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। তুমি যদি মুসলমানের বাচ্চা হও, আগে ভাঙবা তারপরে সকাল হবে। আজকে বলছি, তোমার মা আগে ওই প্লেট ভাঙবে রাতে, তারপরে সকাল করবে, নইলে তোমার মা মুনাফিক। আমার বক্তব্যের সাথে তোমার মা মুনাফিকই করে। আমার প্রত্যেকটা কথা কিয়ামত পর্যন্ত সময় দেওয়া আছে। আমার মরার পরে যারা আসবে তারা বলবে। আমার এই ২৬ বছর বয়সে কোনোদিন আমি অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি, কোনোদিন কেসা কাহিনী বলিনি, ভবিষ্যতেও কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য কেসা কাহিনী বলবো এমন আমার পরিকল্পনা, হিসাব নিকাশ নেই। তোমার মা যদি প্লেট না ভাঙে রাতে, তাহলে তোমার মা আমার বক্তব্যের সাথে মুনাফিকি করে, এ কথাই চূড়ান্ত। তোমার মা আল্লাহ রাসূলের হাদিস, বুখারী মুসলিমের হাদিস মানে না। তোমার মতো এখন ফ্যাশন বোরকা পরে আছে। ফ্যাশন বোরকা বরকা হয়? তোমার মায়ের লজ্জা থাকলে বোরকা পরতো? পা বাড়াইলে আর এক কালার বের হয়। এটা বোরকা হয় কি করে? এটা বোরকা হয় কি করে? তোমার বোন যে বোরকা পরে আছে, সেই বোরকার কমর চিকন, এ কোন কথা? ধর্মের সাথে ফাইজলামি করো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, এদিকে শোনেন। এই মেয়ে শোনো, কথা বলছো কেন? মাথায় কাপড় দাও না কেন? লজ্জা হয় না? শরম হয় না? বাপ বেটি লজ্জা বেচে খেয়েছ? তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চাও? তোমার বাপ আজীবন তাহাজ্জুদ পড়লে জান্নাত হবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার মধ্যে তোমার বাপ আছে। এক, মধুমেনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, নেশাদার দ্রব্য খায়, পান করে, যে সে জাহান্নামে যাবে। 2, রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, মাথার চুল ছোট করে, এসব মহিলা জাহান্নামে যাবে। 3, দায়ুস, তোমার বাপ, আল্লাযী ইকররু ফি আহলি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, সে দায়ুস ও জাহান্নামে যাবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কোনো আপোষ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, যাবেই। 1, আক্কুন, বাপ মাকে মানে না যে। 2, মান্নান, খোটা দেয় যে। 3, কাম্মার, জুয়া খেলে যে। 4, মদমিনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। জুয়া, প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে, সেটাই হলো জুয়া। যে খেলাতে টাকার হারজিত নেই, শরীর চর্চা আছে, সেটা চলে। স্কুল মাঠে ছেলেরা ফুটবল, ক্রিকেট খেলতে পারে, গ্রামের মাথায় খেলতে পারে, শরীর চর্চা। তবে যখন হারজিত আছে, তখন একেবারেই হারাম। আন্তর্জাতিক খেলা টিভিতে দেখা তো বহু দূরের কথা, আন্তর্জাতিক খেলা সবচেয়ে বড় জুয়া।
এই খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকা হারাম। খেলা দেখা তো বহু দূরের কথা। ওই যে ফুটবল খেলার উপলক্ষে লটারি বিক্রি করছে, 30 লক্ষ টাকা দিবে 20 টাকা দিয়ে লটারি কিনলে, যদি লেগে যায়। 20 টাকা দিয়ে লটারি কেনার পরে মরা পর্যন্ত যদি তাহাজ্জুদ পড়ে তবু পাপ ক্ষমা হবে না। 20 টাকা দিয়ে লটারি কিনলে এ হলো মহাপাপ। আজীবন কান্নাকাটি করে তওবা করতে হবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, তার নিকট ফিরে যেতে চাই। লটারি কিনা ভুল হয়েছে, আমি তার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তার নিকট ফিরে যেতে চাই। মরা পর্যন্ত বলতে হবে। 20 টাকা দিয়ে লটারি কিনলে তাছাড়া ক্ষমা হবে না, এর নাম কাবিরা গুনাহ। আর যেসব খেলাতে শরীর চর্চা হয় না, এমনি বসে বসে সময় কাটে, সেটা আরো খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাইবা বিনারদি শিরাত ফাকাদাত খালায়াদাহু ফি দামি খিনজির। কেউ যদি চৌসা, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস এই ধরনের খেলায় অংশগ্রহণ করে, সে তার হাতকে শূকরের শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। বলছিলাম এক মিনিট, এই ছেলে, তোমার বোন এখানে মাথায় কাপড় দিয়ে নেই কেন? তোমার বাপ কাপুরুষ এই জন্য। তোমার মা ফ্যাশন বোরকা পরে আছে এখানে কেন? তোমার পিতা কাপুরুষ এই জন্য। স্বামী হলে 8টা জিনিস লাগে, শতবার বলা আছে, যে কোনো মোবাইলে টেনে দেখতে পারো। স্বামী হলে 8টা জিনিস লাগে। 1, যে মানের খাচ্ছ বউকে সে মানের খাওয়াবা। 2, যে মানের পড়ছো বউকে সে মানের পড়াবা। 3, বউকে কটু কথা বলো না। 4, মুখের ওপরে মারো না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না, যেতে দিও না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না। মায়ের বাড়ি গেলে 3 দিনের বেশি থাকতে পাবে না, তবু আপনাকে সাথে থাকতে হবে। 6, আনফেক আলা ইয়ালিক, নিজে উপার্জন করে বউকে খাওয়াতে হবে, বউয়ের উপার্জন খেতে হবে না। 7, লাতার ফাসাকা আদামান মিন আহলিক, বউকে লাঠি দিয়ে ঠিক করতে হবে। 8, অখেফুম ফিল্লাহ, বউকে আল্লাহর ভয় দেখাতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব 3 নম্বরে বলেছেন বউকে কটু কথা বলো না, আর 7 নম্বরে বলছেন লাঠি দিয়ে ঠিক করতে হবে। আমি বলিনি, পৃথিবীর সবচেয়ে বড় ভদ্র মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কিছু করার নেই। যেখানে আদর আছে সেখানে লাঠি আছে, যেখানে আদর আছে সেখানে লাঠি আছে, যেখানে আদর আছে সেখানে লাঠি আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৌরু আওলাদাকুম বিসসালাত ওহুম আবনাউ সাবঈ সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো 7 বছর বয়সে। ওয়াজিরুহুম আলাইহিম আবনা 10 সিনিনা, পিটিয়ে সালাত আদায় করাও 10 বছর বয়সে। আব্বু বয়স 7 হয়েছে, সালাত আদায় করো, আদর। আম্মু তোমার বয়স 8 হয়ে গেছে, তোমাকে সালাত আদায় করতে হবে, আম্মু সালাত আদায় করো, আদর। আব্বু 9 বছর বয়সে হয়েছে, সালাত আদায় করতে হবে, আব্বু সালাত আদায় করো, আদর। 10, আহমদ জি সালাত আদায় করেছো? না, দাঁত ভেঙে দেবে, একবারে পিঠের চামড়া তুলে দেবো আগে সালাত, তারপরে কোনো কথা আছে। 10 বছর বয়সের ছেলে নামাজ পড়ে না, তার বাপ বেঁচে আছে, এই কথা মিথ্যে। কাপুরুষকে বাপ বলে কি হবে? ওই কাপুরুষের কারণেই তো এই ছেলে সালাত আদায় করে না। আপনি বলেন, আমি তো বলছি যে বাপ নেই, এখন আপনি বলছেন কিভাবে আমি বুঝতে পারি না। তার মানে কোনো দিন কোনো বাচ্চাকে আল্লাহ রাসূল বলেননি, এই বাচ্চা, তোমার বয়স 7 বছর, সালাত আদায় করো, এইভাবে বলেননি। কোনো দিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, এই বাচ্চা, তোমার বয়স 10 বছর, সালাত আদায় করো, নাহলে পিটাবো, এই কথা বলেননি। আল্লাহ রাসূল বলছেন, ও ছেলের পিতা, তোমার ছেলেকে সালাত আদায় করতে বলো 7 বছর বয়সে। ও ছেলের বাপ, তোমার ছেলেকে পিটিয়ে সালাত আদায় করাও 10 বছর বয়সে। এবার আপনারা বলেন 10 বছর বয়সে সালাত আদায় করে না, এখন আপনারা বলেন যে তার বাপ বেঁচে আছে। আছে তো করায় না কেন?
কোনটা যেতে চায়? আমি তো অনুবাদক, আমি বলেছি না, আপনি বলেন হ্যাঁ, জোর করে বললে বলেন। এ তো আর নির্বাচন নয় যে জোর করেই করবেন। ধর্ম জোর দিয়ে চলে? এক গ্লাস পানি পান করলে 5টা বিধান চলে, 5টা বিধান লাগে। 1 বিসমিল্লাহ, 2 ডান হাত, 3 বসে, 4 3 শ্বাসে, 5 পান শেষে আলহামদুলিল্লাহ। এক গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, তার নাম ধর্ম। এমনি চলে না। বাপের আর একটু জরুরি জিম্মেদারি, একটু। মান ওয়ালাদাল্লাহু ওয়ালাদুন ফালিহিসিন ইসমাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে সে যেন সুন্দর নাম রাখে। তো ছেলের নাম লিটন। এবার আপনি বলেন যে এর বাপ আছে, নাহলে আমি আবার অনুবাদ করি, ভুল বুঝছেন নাকি? আল্লাহ নবী বলছেন, যেই লোকের ছেলে মেয়ে জন্ম নিল সে যেন সুন্দর নাম রাখে। এই ভাষা বুঝতে পারলেন না? তো এখন কারো ছেলের নাম লিটন, এবার আপনি বলেন যে তার বাপ আছে। আমি বলছি না, এখন আপনি বলছেন কিভাবে বলেন। ও আদাবাহু, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার। আব্দুর রাজাক সাহেব এসেছেন, আব্বু সালাম দাও, সালাম দাও, সালাম দাও। তখন ছেলে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম। আর আপনি বলছেন যে আব্বু আব্দুর রাজাক সাহেব এসেছেন, সালাম দাও, সালাম দাও। তখন আপনার ছেলে বলছেন আসসালামু আলাইকুম। দুটাই শিষ্টাচার। বলেন তো কোনটা চলে? যে ছেলে এইভাবে সালাম দিচ্ছে তাহলে তার বাপ নেই। তার মানে বাপ থাকলে লাগলে শিষ্টাচার শিখতে হবে। তো কিভাবে এরকম হচ্ছে? ওর বাপ বিবাহ দিয়েছে, বউয়ের কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে। ওই এমনিতেই হয়েছে, ওর নিজেও জানে বাপ কাকে বলে। সংসার এমনিতেই চলছে পশু প্রাণীর মতো। আল্লাহ তাআলা বলছেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বাল হওয়া জাল, বরং তার চেয়ে খারাপ। জীবিকা নির্বাহ পশু প্রাণীর মতো, এই কথা আল্লাহ বলছেন। পশু প্রাণী খায় পায়খানা করে, মানুষও খায় পায়খানা করে, কে তার দাম দেয়? ওর মা তো দিন রাতে প্যান্টটা পরিষ্কার করছে আর শুকাতে দিচ্ছে আর পরাচ্ছে। প্যান্টটা যে টাকনুর নিচে আছে, কই মা তো কিছু বলে না। আব্বু ছি 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 করেছো কি আব্বু? প্যান্টটা খোলো খোলো খোলো, কেটে দিয়ে আব্বু টাকনুর নিচে আছে। হায় হায় করেছো কি আব্বু? বিচারের মাঠে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, সে যত বড়ই পরহেজগার হোক, কথাই নাই। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথাই বলবেন না। 1 আল মুসবিল, টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে। হাদিস বুখারী মুসলিম। বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে ইনশাআল্লাহ। তার নাম বুখারী মুসলিম। 2 মালিকুন কাযযাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেড মাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক জেল সুপার, মিথ্যুক মেম্বার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক ডিসি, মিথ্যুক এডিসি, মিথ্যুক গ্রাম সর্দার, মিথ্যুক মসজিদের মুতাল্লি। যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবে, সে যত বড়ই পরহেজগার হোক না কেন, আল্লাহ তার সাথে কথা বলবেন না। 3 শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে, বেশি বয়সে জেনা করে যে, তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। বাপ হলে ছেলের একটা সুন্দর নাম রাখতে হবে, শিষ্টাচার শিখিয়ে দিতে হবে। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, ফালাই যাবে যে ছেলে মেয়ের বিবাহ দিতে হবে। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যদি বড় হয়ে যায়, অলাম ইজাবে জহু, যদি বিবাহ না দেয়, ফাইন আসাবা ইসমান, ছেলে মেয়ে যদি কোনো পাপ করে, ফাইনামা ইসমহল আবিহে, সে পাপ তার বাপের হবে। এই ছেলে, তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, পাপ কার? বলে আমার বাপের। ঠিক বুঝেছ, এটাই। তোমার বাপ তো বুঝতে পারেনি যে সংসার কাকে বলে।
উপার্জন করে কোটি টাকা খাও, দিন কাটে, বোঝা তো যায় না, মরলে বোঝা যাবে। তোমাকে, তোমার বোনকে, তোমার মাকে, সবকে বোঝাতে হবে তোমার বাপকে অক্ষরে অক্ষরে। তুমি হলো তোমার বাপের বেটা, আর তোমার বোন হলো তোমার বাপের বেটি, আর তোমার মা হলো তোমার বাপের স্ত্রী। তিনজনকে পূর্ণ বুঝাতে হবে বিচারের মাঠে, তাই তোমার বাপ। তোমার বাপ বুঝতে পারেনি বাপ কাকে বলে। জন্ম দিতে পারলে বাপ হয়ে যায় না, ক্ষমতার নাম বাপ। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে। বাড়িতে কারফিউ জারি থাকবে, 44 ধারা জারি থাকবে, তার নাম বাপ। প্রত্যেক দিন 6:30টার সময়তে ছেলেটা মসজিদ থেকে নামাজ পড়ে আসে। আজকে 6:40 এসেছে। ওই সময় আপনার স্ত্রী ফরজ সালাত পড়ে সুন্নাত পড়বে, আল্লাহ আকবার বলতে যাচ্ছিল, সুন্নাত পড়বে, আল্লাহ আকবার বলতে যাচ্ছিল, ছেলে এসে দরজায় সালাম দিল। সুন্নাত পড়তে হবে না। আব্বু শোনো, এখানে 10 মিনিট লেট হলো, কোথায়? সুন্নাত আগে না ওটা খোঁজ নিতে হবে আগে? কোনটা? সুন্নাত থাক, ওটা খোঁজ নিতে হবে আগে, তার নাম মা। রাত 12টাতে আসলে মা জিজ্ঞাসা করে না কোথা থেকে জেনা করে আসলো। মা সুন্দর করে খাদ্য সাজিয়ে রেখেছে, তাই মা। মা নয়ও, মা কাকে বলে তার জানা নাই, বহুল হিসাব। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, সাবধান। আজকের পরে আগামীকাল সন্ধ্যা হতে হতে ফ্যাশন বোরকা ছিঁড়ে কেটে পুড়িয়ে দেবেন, ঢিলে ঢালা বোরকা পরবেন। নিজেকে মুসলমান মনে করলে, মুসলমানের বাচ্চা মনে করলে এই ফ্যাশন বোরকা আর কোনোদিন গায়ে তুলবেন না। পা বাড়ালে আর এক কালার বের হয়, সেটা আপনি পরেন কি করে? শরম লাগে না? হায়া লাগে না? লজ্জা হয় না? খারাপ লাগে না? লজ্জা হয় না? হওয়া দরকার। এই মেয়ে, মাথায় কাপড় দেওয়া না কেন? বাপ বেটি লজ্জা বেঁচে খেয়েছ? আল্লাহ হায়ু মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার। সম্মানিত দিনী ভাই বোন, সাল্লু কামার আইনু তুমনি উসাল্লি। তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। আজকের বাস্তবতা সংক্ষিপ্ত কয়েক মিনিট। আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন। দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু লাগে। এখানে বেশ কিছু কথা ছিল, সব ছেড়ে দিলাম। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, বুকের উপরে রাখবেন। নাভির নিচে হাত বাঁধার 3টি হাদিস আছে, একটিও ঠিক নয়। বুকের উপরে হাত বাঁধার 5টি হাদিস আছে। হাত বেঁধে আপনি সানা পড়বেন, এরপরে আউযুবিল্লাহ, তারপরে বিসমিল্লাহ, তারপরে সূরা ফাতিহা, তারপরে বিসমিল্লাহ, তারপরে অন্য একটি সূরা, তারপরে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটি কথা। হাত দুটি রডের মতো সোজা রাখবেন, এইভাবে বাঁকা করবেন না, সোজা করে রাখবেন। আঙ্গুল খুলে খুলে রেখে হাঁটু চেপে ধরে থাকবেন। মাথা উঁচুও করবেন না, মাথা নিচুও করবেন না। পিঠের লম্বা হাতটা একবারে সোজা করে রাখবেন। পিঠের ওপরে যেন একটা গ্লাস রাখলে থেকে যায়। সাথে সাথে আপনি এই কোমর থেকে উপরের ওজনটা হাতের উপরে রাখবেন, যাতে করে হাতটা সোজা থাকে। রুকুতে দোয়া পড়েন। চলেন, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। দাঁড়িয়ে থাকবেন। সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটি কথা। নাক কপাল মাটিতে রাখবেন, 7 হাড়ের উপরে রাখতে হবে সিজদা। 2 হাত, নাক কপাল 1, 2 হাত 3, 2 পা 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। সিজদায় থাকাকালীন গাও চুলকাবেন না। সিজদায় থাকাকালীন যদি হাত উঠিয়ে গাও চুলকান, এখন কয়টা মাটিতে লেগে আছে? 6টে। সিজদা হবে না। সিজদার সময় কয়টা মাটিতে থাকবে? 7টা। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। এবার সিজদায় গিয়ে একটা পা উঠিয়ে আর একটা পা চুলকাচ্ছেন, তাহলে সিজদা বাতিল। বোঝা যায়নি কথা মনে হয়? তখন 6টা আছে। চুলকাতে যদি হয় তাহলে সিজদা থেকে উঠে আসেন, তারপরে। বুঝাতে পারলাম না? সিজদায় দোয়া পড়েন, উঠে আসেন, থাকেন কিছুক্ষণ, দোয়া পড়েন, সিজদায় যান। তাড়াহুড়া করে যদি সালাত আদায় করতে চান তাহলে ছোট ছোট সূরা। সিজদা এবং রুকুকে কমাবেন না, এখানে মোটামুটি থাকবেন, ভালোভাবে থাকবেন। যারা গেল আর চলে আসলো তাদের হবে না।
ওই জন্য ওই লোকের সালাত হয়নি, ওই সাহাবীর। যদি সালাত তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছেন তাহলে কি করবেন? ইন্না আতাইনাকাল কাসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ছোট সূরা দিয়ে তাড়াতাড়ি চলে যান, কিন্তু রুকুতে ঠিকই থাকেন। বুঝাতে পারলাম না? সিজদায় ঠিকই থাকেন। তো তাড়াতাড়ি করতে চাচ্ছেন তো সেটা কি করবেন? সূরা ইখলাস পড়েন, সবচেয়ে ছোট সূরা বারবার পড়েন, সূরা আসর পড়েন, একটাই পড়েন সব রাকাতই, তাড়াতাড়ি শেষ করেন। কিন্তু রুকু সিজদার সাথে তাড়াতাড়ি নেই, রুকু সিজদা যা ছিল তাই, ও অটোমেটিক কিয়ামত পর্যন্ত। ওখানে তাড়াহুড়া করলেই গেছে। এরপর সিজদা থেকে উঠে আসেন, হলে এক রেখাত, তারপরে আরেক রেখাত, আত্তাহিয়ার বৈঠক, তারপরে সালামের বৈঠক। সালামের বৈঠক হলে পাটা ডান দিকে চলে যাবে, পিছন নিতম্ব মাটির উপরে থাকবে, বাম হাতের আঙ্গুল জমা করতে হবে, ডান হাতের আঙ্গুল এই দুইটা জমা করতে হবে। তারপর তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখতে হবে। রাখেন তো দেখি, হয়নি মনে হয়। আগে এই দুটা জমা করেন, তারপর তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা রেখে দেন। এই গোলাকার হোক, এবার হাঁটুর উপরে থাক, অবিরাম চলবে আত্তাহিয়াত, দুরুদ, দুআয়ে মাসুরা, তারপর যত দোয়া মুখস্থ আছে। আজকের জন্য পরামর্শ একটা, কি বলেন তো দেখি? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা না বলে সালাম ফিরবে না, এরকম একটা জিদ করে নেবেন ভিতরে। পড়বই ইনশাআল্লাহ, পড়বই। জীবনে তো অনেক কিছু করলাম, বাপের জমি জায়গা ভোগ করলাম, বাড়িঘর ভোগ করলাম, সব কিছু করলাম, বাপের জন্য কিছুই করলাম না। অন্তত এইটুকু চেষ্টা করি। আরো পরামর্শ, 2 রাকাত সালাত আদায় করবেন আজকে রাতে। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলবেন, এই 2 রাকাত সালাত আদায় করছি তোমার কাছে এই কথা বলার জন্য যে আমি সালাম ফেরার পূর্বে যেন এই দোয়াটা বলতে পারি। তুমি আমাকে সাহায্য করো। তোমার কাছে সাহায্য চাওয়ার জন্য 2 রাকাত সালাত আদায় করলাম। এটা মনে হয় বুঝতে পারলেন না পরামর্শ? খালি এই দোয়াটা পড়ার জন্য 2 রাকাত সালাত আদায় করে সাহায্য চাইবেন। কেন বলছি জানেন? আজকে এসব ফজরের সালাত আদায় করার সময় দেখিয়েন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালাম, ওরে তো দোয়া পড়া হয়নি, মানে ভুলে যাবেন। টিকে থাকা খুবই কঠিন। আমি বলেছি যে সূরা ইখলাস পড়লে কি হয়? 3 বার। একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হয় বলেন তো? সবাই পড়তে পারেন? 3 দিন টিকতে পারবেন না। আমল খুব কঠিন জিনিস, টিকা থাকা যায় না। অথচ বলেছি যে 3টা কাজ করবেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। 1, 5 ওয়াক্ত সালাত, 2, একটু কোরআন মাজিদ পড়বেন, 24 ঘন্টায় অন্তত 1 লাইন। কিছুই যদি না পারি, শেষে বলেছি সূরা ইখলাস 3 বার। তবু বিচারের মাঠে টিকে যেতে পারবেন। কেন? বিচারের মাঠে কোরআন মাজিদ উল্টা দাঁড়াবে। আপনি যে কোরআনকে ঢেকে রেখে দিলেন বাড়িতে সুন্দর করে, আপনি মনে করছেন যে কোরআন মাজিদ চিরদিন আপনার পক্ষে। জি না, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন পক্ষেও হতে পারে, বিপক্ষেও হতে পারে। সুন্দর করে ঢেকে থাকার জন্য কোরআন মাজিদ আসেনি। মানুষের গলায় চড়ে পেশাব পায়খানায় যাবে এই জন্য আসেনি, ওকে পড়তে হবে এই জন্য এসেছে। আপনি সুন্দর করে রেখে দিলেন, বিচারের মাঠে কোরআন আপনাকে ছেড়ে দিবে, কোরআন আপনার বিপক্ষে কথা বলবে। অন্তত সূরা ইখলাসটা পড়ে বাঁচান নিজেকে। 24 ঘন্টায় 1 বার তো পারবেন। কয়বার পড়বেন? 3 বার। অভ্যাস করে নিন, মাগরিবের উপরে 3 বার, ফজরের উপরে 3 বার, অনেকখানি সুবিধা হয়ে যাবে। আর 3 নম্বর হলো হালাল রুজি। সম্মানিত দিনী ভাই বোন, বাপ মায়ের নামে দোয়াটা পড়ার পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সংক্ষিপ্ত দেখালাম আপনাকে সালাত। আজকের জন্য আসতেও দেরি করেছি, আর আপনারাও ভাবে মনে হচ্ছে ক্লান্ত নন, কিন্তু সব মিলে আলোচনা এখন শেষ করছি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমাদের বিভিন্ন পর্যায়ের নেতারা যারা এখানে উপস্থিত আছেন তাদের কাজকর্মকে আল্লাহ তুমি সুন্দর করো, তারা যেন সত্য সত্য জাতির খিদমত করতে পারে, এটা তুমি কবুল করো। যারা আমাদের মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো।
তোমার দরবারে আন্তরিক এই জোরালো দাবি রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।